অন্যান্য পরিচালিত হয়। নমস্তুতে জ্যোতির্বিদ্যার একটা বৈজ্ঞানিক পুরোহিত মহাশয়, আপনি আপনার মন্ত্রভাবে জড়িত সব ধরনের। আজকে আগরতলার দুর্গাবাড়িতে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্র্যাটার্নিটির উদ্যোগে বিশেষ করে ডক্টর সুমার ম্যাডামের উদ্যোগে যে নবগ্রহ পূজা আজকে দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা রাজ্য থেকে যারা নবগ্রহ পূজা করবেন তারা আজকে এখানে সমবেত হয়েছেন এবং 9 জন পুরোহিত দিয়ে এই পূজা এখনই শুরু হতে যাচ্ছে। আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি এবং আপনার এখানে গীতা যজ্ঞ হবে, আরও অনেক অনুষ্ঠান সারা দিন ব্যাপী চলবে। এটা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি অ্যাস্ট্রোলজির সঙ্গে মেডিকেল সায়েন্সের যেটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা অত্যন্ত নিবিড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে রিসার্চ চলছে এবং আমাদের সুমা ম্যাডাম অনেকগুলি বই এর উপরে লিখেছেন। সেইভাবে অ্যাস্ট্রোলজির সঙ্গে মেডিকেল সায়েন্সের যেটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বা ভূমিকা রয়েছে এই নিয়ে কিন্তু মূলত তিনি কাজ করছেন এবং ওটা তার সঙ্গে যারা রয়েছেন তারা কাজ করছেন। আজকে এখানে নবগ্রহ পূজা হবে এবং আমরা বিশ্বাস করি যে এই নবগ্রহ আমাদের জীবনে, আমাদের রাশির উপর, আমাদের নক্ষত্রের উপর, আমাদের অনেক কিছুর উপর প্রভাব বিস্তার করে। তো নবগ্রহ পূজা করবে, এই পূজার পর এখানে গীতা যজ্ঞ হবে এবং এই নিয়ে মেডিকেল অ্যাস্ট্রোলজি যে রিসার্চ ফ্র্যাটার্নিটি 3 বছর যাবত এই প্রোগ্রাম করছে। শুধু তাই নয়, তারা গোটা রাজ্য জুড়ে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করেন। যেমন কিছুদিন আগে ব্লাড ডোনেশন করেছেন প্রেস ক্লাবে, সেখানে আমি উপস্থিত ছিলাম। আর সেখানে তারা ছোট ছোট বাচ্চাদের বইপত্র প্রদান করেন, শীত বস্ত্র প্রদান করেন, দুস্থ মানুষের সাহায্যার্থে তাদের সীমিত ক্ষমতা নিয়ে তারা সেই কাজটা করছেন। আজকের এই নবগ্রহ পূজায় এসে যে একটা ধর্মীয় বাতাবরণ এখানে তৈরি হয়েছে, যেখানে গোটা বিশ্বে ধর্ম মেরুকরণ এগুলো যে চলছে, তার বাইরে গিয়ে হিন্দু সনাতন ধর্মকে যে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা, সেটা অত্যন্ত পজিটিভ দিক। আমি এই রিসার্চ ফ্র্যাটার্নিটিকে সমর্থন করি এবং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করি।